এভরিওয়ান তোমরা আমার স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এইখানে দেখো অনেকগুলা কিন্তু লবি আমি এইখানে মেক করছি। তো এখানে দেখো প্রত্যেকটি লবি কিন্তু আমি ভালোভাবে এখানে কালারফুল করছি। তো এইভাবে তোমরা ঠিক দেখো, এটা হচ্ছে আমাদের আগেকার লবি। তো এই লবিটা আমাদের কেমন আর এইগুলো লবি আমাদের কেমন দেখা যাচ্ছে। তো দেখো এই লবিটা থেকে কিন্তু এই লবিগুলো অনেক ভালো দেখা যাচ্ছে। তো আমি আজকে তোমাদের দেখাবো স্মুথলিভাবে কীভাবে তোমাদের এরকম লবি তোমরা অ্যাড করতে পারবা। যে যার যেমন ইচ্ছা কালার সে সেমন কালার দিয়েই তোমরা লবিগুলো অ্যাড করতে পারবা। তো এই জন্য তোমাদের সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমি তোমাদের প্রথম থেকে দেখাই। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপসে। আসার পর যারা আমার ক্যাপকাটটা আমার এই প্রফেশনাল ক্যাপকাটটা যারা ডাউনলোড করছে আমার টেলিগ্রাম থেকে, তারা এখানে কোনো সময় আপডেট দিবা না। তারপরে এখানে নিচে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করবা। এখানে ক্লিক করে আমাদের একটা সাধারণ লবির ভিডিও আমরা এখানে সিলেক্ট করে নেবো। তো এইটা ধরো আমাদের সাধারণ একটা ভিডিও। তো দেখো এখানে লবি কালারটা কেমন দেখা যাচ্ছে। তো এবার আমরা এই লবি কালারটা স্মুথলিভাবে আমরা এখানে চেঞ্জ করব। তো এই জন্য আমরা নিচে রেশিও আছে, ফার্স্টে রেশিওতে ক্লিক করব। রেশিওতে ক্লিক করে এখান থেকে তোমাদের যার যেমন ইচ্ছা সে সেমন রেশিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো আমি 16.9 এর এই রেশিওটা আমি এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এটা উপর নিচে যে কালার স্ক্রিন থাকবে সেটা সেখানে তোমরা অ্যাড করে দিবা, মানে পূরণ করে দিবা। তারপরে নিচে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট একটা ক্লিপ নেব, মানে তোমাদের যেমন ইচ্ছে ইমোট দিয়ে তোমরা করতে পারো। তো আমি জাস্ট এখান থেকে একটা ইমোট নিই, মানে তোমাদের দেখানোর জন্য। তারপর এখানে বাকি অংশটুকু আমরা কেটে দিব। তারপর আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা এখানে কপি করবো। এসে কপি আছে, কপিতে ক্লিক করে কপি করবো। তারপর যেটা কপি হইলো এটা এবার এই পাশে তোমরা ওভারলি পাবা। ওভারলিতে ক্লিক করে এখানে তোমরা ভিডিওটা ওভারলি করে নিচে নামিয়ে আনবা। নিচে নামিয়ে আনে তোমাদের ভিডিও ফার্স্টে রেখে দিবা। তারপর এখান থেকে তোমাদের নিচে যে ভিডিওটা তোমরা কপি করলে সেটার উপর তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এইদিকে তোমরা একটু জুম করে দেখতে পারবা এখানে ক্যাট আউটে ক্লিক করে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এর উপর ক্লিক করে এখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিবা। এখানে 100% লোডিং হবে, ওয়েট। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, আমরা ঠিক মার্কে টিক দেবো। এবার যদি আমরা দেখতে চাই কেমন রিমুভ হয়েছে, তো এই জন্য আমরা দ্বিতীয়টাই আবার ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা আবার ক্যাট আউটে চলে যাবো। ক্যাট আউট ক্লিক করার পরে মাঝে যে অপশানটা দেখতে পাচ্ছ কাস্টমাইজড, এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর তো এখানে যে লাল অপশন দেখতে পাচ্ছ, মানে আমাদের এইটুকু মানে আছে আর বাকি অংশটুকু সব রিমুভ হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে, আর বাকি অংশ যারা এইদিকে যারা রিমুভ করতে চাও এখানে ব্রাশ অপশনে ক্লিক করে তোমরা রিমুভ করে নিতে পারো। তবে এখানে টিক মার্কে আমরা টিক দেবো। টিক মার্কে টিক দেওয়ার পর নিচে ওভারলি আছে, অ্যাড ওভারলিতে আমরা ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করবো, স্টক ভিডিওতে ক্লিক করে এখানে অ্যানিমেশন নামে একটা অপশন পাবো, অ্যানিমেশন আমরা ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে নিচে তোমরা অনেকগুলো কালার ফাইল দেখতে পারবা। এখান থেকে জাস্ট একটা কালার ফাইল এখান থেকে নিয়ে নিবা। আর অনেকে আবার বলো যে ভাই এই ওভারলিটা আমাদের দেন, আসলে ভাই এটা ওভারলি না, তোমরা এখান থেকে সময় নিয়ে নিবা। আসলে এটা 1 সেকেন্ডের একটা ভিডিও থাকে, সরি আমি ভুলটা সিলেক্ট করে ফেলছি। আমি ওভারলিতে আবার ক্লিক করবো। ক্লিক করে স্টক ভিডিওতে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা ফটো আমরা এখানে সিলেক্ট করে নিব। ফার্স্ট এটা আমি নিলাম, নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবো। তারপর কর্জ আছে, কর্জে ক্লিক করবো। তারপর আমাদের এটা 1 সেকেন্ডের একটা ভিডিও। তো ভিডিওটা আমাদের ফটো করার জন্য তোমরা এদিকে একটু স্কুপ করবা। এদিকে একটু স্কুপ করবে, এদিকে একটু স্কুপ করার পর তোমরা এই ফ্রিজ নামে একটা অপশন পাবা, ফ্রিজে ক্লিক করবা। ফ্রিজে ক্লিক করার পর এখানে তোমাদের ফটো হয়ে যাবে, এই পাশে তোমাদের ভিডিও যাবে। ভিডিওটা তোমরা ডিলিট করে দেবে, ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তোমাদের এই ভিডিওটা তোমাদের ভিডিও অনুযায়ী রাখবা, তোমাদের ভিডিও যতটুকু ততটুকু রাখবা। তো আমার ভিডিওটা পর্যন্ত আসছে, আমি বাকি অংশটুকু এখানে ইস্যু করে দিব। তারপর এখান থেকে তোমাদের যে কালার ইচ্ছা দিতে পারো। তো আমি জাস্ট ধরো এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করবো। এভাবে জুম করো তোমরা 2 হাত দিয়ে, জুম করে ফুল স্ক্রিন করে দিবা। ফুল স্ক্রিন করে দেওয়ার পর তোমাদের নিচেই যেই কালারটা অ্যাড করলে সেটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এদিকে তোমরা লেয়ার নামে একটা অপশন পাবা, লেয়ারে ক্লিক করবা। লেয়ারে ক্লিক করে এখানে 2 থাকবে, 1 করে দিবা। 1 করে দেওয়ার পর এখানে টিক মার্কে তোমরা টিক দিবা। তো আমাদের ম্যানটা দেখো আমাদের হলুদ স্ক্রিনের উপর চলে এসেছে কিন্তু। তারপরে আমরা নিচের কালার ফাইলে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্লেন্ড নামে একটা অপশন পাবা, ব্লেন্ডে ক্লিক করব। ব্লেন্ডে ক্লিক করার পর এদিকে তোমরা ওভারলি নামে একটা অপশন পাবা, ওভারলিতে ক্লিক করবা। ওভারলিতে ক্লিক করার পর টিক মার্কে টিক দিবা। টিক মার্কে টিক দেওয়ার পরে তো এইবার তোমরা দেখো আমাদের তো এখানে মানে আমাদের যে এই লবির কালারটা কিন্তু সুন্দরভাবে এখানে হলুদ কালার হয়ে গেছে। তো তোমাদের যার যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা এখানে লবি কালার ফুল করতে পারবা। তো এবার যদি আমরা এটা কালার করতে চাই তাহলে এদিকে অ্যাডজাস্ট হবো, অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করে এখানে কন্টেন্টসটা একটু বাড়িয়ে দেবো, সাজেশনটা একটু বাড়িয়ে দেবো। তারপরে শার্পেনটা তোমরা সবসময় ফুল রাখবে। শার্পেন যে যেমন ভিডিও করো না কেন শার্পেন সবসময় কিন্তু ফুল রাখবে। তারপর আমাদের যেহেতু এখানে হলুদ রবের কাজ হয়েছে, তো এখানে আমরা হলুদে ক্লিক করবো। হলুদে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের কম বেশি তারপরে যেমন ইচ্ছা কালার তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, তোমাদের কেমন কালার করতে চাও। তারপর এখানে আমি টিক মারে টিক দিব, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিব, শ্যাডোটা আমরা একটু কমিয়ে দিব, টেম্পেলটা আমরা একটু কমিয়ে দিব।
হুবহু এইটি একটু বাড়িয়ে দিব। তারপরে এখানে ফ্যাডে কোনো কাজ নেই, অনেকে ভিগেন্টিতে কাজ করতে পারো। ভিগেন্টি কাজ করে মানে চারপাশের যে কালারগুলো সেটা একটু ব্ল্যাক হয়ে চলে আসবে, তো এইভাবে। তো এটা আমি একটু বাড়িয়ে দিলাম, তারপর নিচে টিক মার্কে দিলাম। টিক মার্কে টিক দেওয়ার পর দেখো আমাদের আগের থেকে ভিডিওটা কত কালারফুল হয়েছে। তো এইভাবে যদি তোমাদের লবির কালার তোমরা চেঞ্জ করতে পারো, মানে এমনভাবে লবির কালার চেঞ্জ হবে কেউ বুঝতে পারবে না। তো এবার তারপর উপরে সেভ অপশন আছে, এখানে 1080p আছে, এটা তোমরা নিচের দুইটা শুধু ফুল করবা। নিচের দুটো ফুল করে উপরে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে তোমাদের ভিডিওটা তোমরা সেভ করে নিবা। তো যার যেমন ইচ্ছা সেই সময়ের মধ্যে ভিডিওটা করতে পারো। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যাদের ভিডিওটি ভালো লাগে তারা ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর টিকটক থেকে দেখলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।